দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে বুধবার মুখোমুখি বৈঠক করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 1 ঘণ্টার এই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বাংলায় বিজেপির ঐতিহাসিক জয়ের পর এটিই ছিল প্রধানমন্ত্রী ও নতুন মুখ্যমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সূত্রের খবর, বৈঠকে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, শিল্প বিনিয়োগ, কেন্দ্রীয় প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং প্রশাসনিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে আটকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে জোর দেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। বৈঠকের পরে শুভেন্দু অধিকারী বলেন, বাংলার উন্নয়নই এখন আমাদের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে একাধিক বড় অবকাঠামো ও শিল্প প্রকল্পের ঘোষণা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বাংলায় নতুন সরকারের রোডম্যাপ তৈরির গুরুত্বপূর্ণ ধাপ। বিজেপি নেতৃত্ব চাইছে দ্রুত প্রশাসনিক গতি বাড়িয়ে মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই বৈঠককে কটাক্ষ করেছেন। তাদের দাবি, নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখন সেগুলি পূরণ করাই নতুন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে রাজনৈতিক চর্চার মধ্যেও দিল্লির এই বৈঠক স্পষ্ট করে দিল, বাংলাকে ঘিরে কেন্দ্রের পরিকল্পনা এখন অনেক বেশি সক্রিয় হতে চলেছে। আর সেই কারণেই শুভেন্দু মোদী বৈঠককে আগামী দিনের রাজনীতির দিক থেকে অত্যন্তই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।